যারা চাকরি প্রার্থী আপনার চাকরি ইন্টারভিউ দেওয়ার ১ সপ্তাহ ১০-১৫ দিন আগে থেকেই আপনি আমলটা করা শুরু করবেন। মহিলা তারাও এই আমলটা করা শুরু করবেন এবং আপনাদের স্বামীদের সাথে মিলিত হবেন। আর যারা পুরুষ আছেন তারা এরকমভাবে সপ্তাহ ১০ দিন ১৫ দিন আপনারা ট্রাই করে তারপরে ইনশাআল্লাহ আপনি একটু চেক করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি একেবারে সুপুরুষ হয়ে যাবেন। যারা অভাবগ্রস্ত আছে তারাও যদি আমলটি করে অভাব দূর হয়ে যাবে এবং যারা অসুস্থ আছে, যারা অসুস্থ রোগ আছে, সুস্থ হচ্ছে না, তারাও যদি আপনি যে কোনো ডায়াবেটিস বলেন আর প্যারালাইসিস বলেন আর অন্ধকল আর বিভিন্ন ধরনের পলিপাস, এরপরে অর্শ গ্যাস, বিভিন্ন ধরনের যে রোগ জীবাণু আছে এগুলো থেকেও আপনি যদি রেহাই পেতে চান অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। খুবই পরীক্ষিত আমল এবং এই আমলটা এই পর্যন্ত আমার কাছ থেকে নিয়ে যারা করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নামে বলছি, তারা সকলেই সাকসেস হয়েছে এবং তারা সকলেই আমার কাছে কোনো না কোনো হাদিয়া নিয়ে এসেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে যে আপনি যারা এখনও চাকরি পায় না, অনেক যুবক আছে যারা লেখাপড়া করেছে, ডিগ্রি পাস, বিভিন্ন ধরনের সার্টিফিকেট তাদের আছে, কিন্তু সরকারি চাকরিতে তারা যাচ্ছে, ডিফেন্সে যাচ্ছে, পুলিশে যাচ্ছে বা টিচার, তারা বিভিন্ন ধরনের নিবন্ধন পরীক্ষা দিচ্ছে, কিন্তু তাদের চাকরি হচ্ছে না। তারা দেখা গেল যে তারা মানে জীবন প্রাণ দিয়ে চেষ্টা করতেছে, এরপরও চাকরি হচ্ছে না। আবার কিছু পুরুষ মহিলা আছে যারা বন্দা, অর্থাৎ তাদের সন্তান হচ্ছে না। এইসব মহিলাদেরকেও কিভাবে আমল করলে আপনারা সন্তান সম্ভবা হবেন, আপনারা নেক সন্তান পাবেন, এই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এরপরে আছে যারা পুরুষ কিন্তু তাদের যৌন শক্তি নেই, তাদের যৌন শক্তি কিভাবে ফিরিয়ে আনা যায় এই বিষয়েও এই ভিডিওতে আলোচনা করব। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যে আমি কথাগুলি বললাম যে আপনার চাকরি নেই, চাকরি পাবেন যদি আমল করতে পারেন, অথবা যেসব মহিলাদের সন্তান হচ্ছে না তারা সন্তান সম্ভব হবেন, আর যেসব পুরুষেরা তাদের জনশক্তি হারিয়ে ফেলেছে বিভিন্ন ধরনের হস্তমিথন অথবা বিভিন্ন ধরনের বাজে অভ্যাসের কারণে, তো তারা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা কিভাবে আমলটি করলে আপনারা সাকসেসফুল হবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, সেই আমলটি বলার আগে আমি বলছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই ভিডিওটা শুরু করার আগে আমি বলছি, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের অবশ্যই এখন থেকে নিয়ত করতে হবে আপনাদের ৫ ওয়াক্ত নামাজ পড়ব। ইনশাআল্লাহ আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ব এবং ৫ ওয়াক্ত নামাজ আমরা গুরুত্ব সহকারে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়ব, যারা পুরুষ আছে, আর মহিলারা বাড়িতে নামাজ পড়ব। তো প্রিয় দর্শক শ্রোতা, যদি নামাজ পড়েন তাহলেই কিন্তু এই আমলটি করা সম্ভব। কিতাবের মধ্যে আসছে, কেউ যদি ফজরের নামাজের সময় সুন্নত এবং ফরজ নামাজের মধ্যবর্তী আমরা সুন্নত পড়ি কিছু সময় আমরা ওয়েট করি, এরপরে কিন্তু সময় সামনে রাখার পরে ফজরের আমরা জামাত পড়ি, জামাতের সাথে ফরজ নামাজ পড়ি। তো প্রিয় দর্শক শ্রোতা, সুন্নত এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়, এই সময়টার ভিতরে কেউ যদি ২১ বার সূরাতুল ফাতিহা গুরুত্ব এবং ইখলাসের সহিত আল্লাহ তাআলাকে ধ্যান খেয়াল নিজের অন্তরে রেখে ২১ বার, কোনো কিতাবের মধ্যে আছে ৪১ বার, ২১ বার বা ৪১, আপনার যে কোনোটাই পড়তে পারেন, বেশিটা পড়া অবশ্যই ভালো। আপনি চেষ্টা করবেন ৪১ বার পড়ার, ৪১ বার সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা এই নিয়তে পড়বেন যে আল্লাহ, আমি চাকরি পাইতেছি না, আমি চাকরিটা পেতে চাই, এটা আমার খুব দরকার। এই মনোকামনা নিয়ে আপনি দিল থেকে আল্লাহ তাআলাকে স্মরণ করে সূরাতুল ফাতিহাটা আপনি পড়ার চেষ্টা করবেন। আর যারা বন্দা মহিলা সন্তান হচ্ছে না তারাও একই নিয়মে তারা এই সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে তারা ৪১ বার সূরাতুল ফাতিহাটা ইখলাসের সহিত এই নিয়তে যে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করুন, এই নিয়তে সে পড়বে। আবার অনেক মহিলা আছে যে শুধু মেয়ে হয় ছেলে হয় না, আবার অনেক মহিলা আছে যে ছেলে হয় মেয়ে হয় না, তারাও যদি এরকমভাবে নিয়ত নিয়ে করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ছেলে অথবা মেয়ে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনারা সকলে দিল থেকে মন থেকে কিন্তু এই আমলটি করতে হবে। এবং যে পুরুষরা আছে যাদের জনশক্তি নাই, তারা বিভিন্ন ধরনের ভোগান্তিতে আছে, তার লজ্জার শরমে তারা বলতেও পারে না, ডাক্তারের কাছেও যাইতে পারে না, আপনারাও যদি
ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে বলছি, এবং যারা এই পর্যন্ত আমল করেছে তারা সুফল পেয়েছে অবশ্যই। আর আপনিও যদি এই আমলটা করতে পারেন, অর্থাৎ ৪১ বার যদি আপনি সূরাতুল ফাতিহাটা সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই জনশক্তিটাও ফিরায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্যে এই আমলটা আপনাকে কমপক্ষে সপ্তাহ ১০ দিন করলে অবশ্যই একটু দীর্ঘ টাইম নিয়ে আমলটা করতে হবে আপনাকে। এটা যেহেতু বিরাট বড় একটা বিষয়, আপনাকে চাকরির ব্যবস্থা হবে, এর জন্য আমলটা একদিনে করলে হবে না, আপনাকে লাগাতারে সপ্তাহ ১০ দিন ১৫ দিন করতে হবে। বিশেষ করে আপনি যখন যারা চাকরি প্রার্থী, আপনার চাকরি ইন্টারভিউ দেওয়ার ১ সপ্তাহ ১০-১৫ দিন আগে থেকেই আপনি আমলটা করা শুরু করবেন। এবং যারা মহিলা তারাও এই আমলটা করা শুরু করবেন এবং আপনাদের স্বামীদের সাথে মিলিত হবেন। আর যারা পুরুষ আছেন তারা এরকমভাবে সপ্তাহ ১০ দিন ১৫ দিন আপনারা ট্রাই করে তারপরে ইনশাআল্লাহ আপনি একটু চেক করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি একেবারে সুপুরুষ হয়ে যাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও কিতাবের মধ্যে লিখছেন যে যারা অভাবগ্রস্ত আছে তারাও যদি আমলটি করে অভাব দূর হয়ে যাবে। এবং যারা অসুস্থ আছে, যারা অসুস্থ রোগ আছে, সুস্থ হচ্ছে না, তারাও যদি আপনি যে কোনো ডায়াবেটিস বলেন আর প্যারালাইসিস বলেন আর অন্ধকর আর বিভিন্ন ধরনের পলিপাস, এরপরে অর্শগ্যাস, বিভিন্ন ধরনের যে রোগ জীবাণু আছে এগুলো থেকেও আপনি যদি রেহাই পেতে চান, অবশ্যই এই আমলটি একবার করে দেখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে বলছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করবেন। আর এই আমলটা অবশ্যই আপনাকে করতে হবে সুন্নত এবং ফরজের মধ্যবর্তী, ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে, এবং এই আমলটা দীর্ঘমেয়াদী হতে হবে, কমপক্ষে সপ্তাহ ১৫ দিন আপনাকে আমলটা করতে হবে। এরপরে এর ফলাফল ইনশাআল্লাহ আস্তে আস্তে পাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই আমলটা যদি করতে পারেন এবং করে আপনারা যদি সফল হন, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা খুঁজে বের করে হলেও ভিডিওতে এসে কমেন্ট করে আপনারা জানাবেন সফল হয়েছেন কিনা। যদি এখন ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে এখনই একটা কমেন্ট করে রাখুন, এবং আপনি আল্লাহ তাআলার কাছে আপনি মনে মনে চান যে ইনশাআল্লাহ এখন থেকে আমলটা করব। আর আমিও দোয়া করি, হে আল্লাহ, যারা ভিডিওটা দেখে আমল করতে শুরু করেছে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, সকলের মনের আশা পূরণ করে দাও। যারা চাকরি প্রার্থী তাদের চাকরি ব্যবস্থা করে দাও। যারা সন্তান নেই, আল্লাহ তাদের সন্তান আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের জন্য সন্তানের ব্যবস্থা করে দেন। এবং যারা জনশক্তিহীন তাদেরকেও আল্লাহ তাআলা জনশক্তি ফিরিয়ে দেন। এবং যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন। এবং যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা যেন তাদের শিফা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যে আলোচনা করলাম অবশ্যই আপনারা আমল করার চেষ্টা করবেন। যদি আপনারা একজনও আমল করে উপকৃত হন, এটাই আমাদের সার্থকতা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।